জামাতে ইসলাম 1971 সালে অবশ্যই স্বাধীনতার বিরোধিতা করেছে, কিন্তু বর্তমানে যারা জামাতের নেতা, সংসদ সদস্য, তাদের অনেকেরই অধিকাংশেরই জন্ম 71-এর পরে, বা 71-এ তাদের কোনো অংশগ্রহণ ছিল না বিরোধিতার ক্ষেত্রে। সেই হিসাবে আমি মনে করি তাদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন জামাতে ইসলাম গতবার প্রথমবারের মতো শহীদ মিনারে গিয়েছে, ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। স্মৃতিসৌধও প্রথমবারের মতো তারা গিয়েছে। সেই জন্য আমি মনে করি যে তাদের চিন্তাভাবনায় কিছু পরিবর্তন এসেছে, তারা বাস্তবতা মেনে নিয়েছে। বর্তমান বিরোধী দলের নেতা একজন চমৎকার মানুষ, তিনি বলেন ভালো। অতীতের মতো বিরোধিতার জন্য বিরোধিতা, এটি তার মধ্যে আমি লক্ষ্য করিনি। এবং জামাতেরও অনেক সদস্য, এর মধ্যে একজন তো মুক্তিযোদ্ধা আছে, আমি জানি পুরো সংসদে একজনই মুক্তিযোদ্ধা, নজরুল ইসলাম সাতক্ষীরার জামাত ইসলামীর পক্ষ থেকে। আগের একটি সংসদেও তাকে দেখেছিলাম। এবং তাদের মধ্যে আরও 2-3 জন মুক্তিযোদ্ধা ছিল 71 সালে, ডাক্তার আসজাদ রাজবাড়ির আরও একজন সদস্য ছিল। তবে তখন এই মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতেন না মুক্তিযোদ্ধা বলে, বাট এখন তারা গর্বের সাথে পরিচয় দেন যে আমরা মুক্তিযুদ্ধ। উপনেতা নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসাবে ধাবিত করেছে, উইচ ইজ এ গুড সাইন আমি মনে করি। তো জামাতের মধ্যে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি, তারা বুঝতে পারছে যে স্বাধীনতা বিরোধী স্টিগমা নিয়ে রাজনীতি বেশি দূর যাওয়া যাবে না। মুক্তিযুদ্ধ মীমাংসিত বিষয়, একে শ্রদ্ধার সাথে স্বীকার করতে হবে, তাহলেই তারা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবেন। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে অন্য কোনো আতেলদের কথায় যদি মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কথাবার্তা বলেন, তারা যেই বলবে সেই ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে।